যত রকমের মূর্তি ভাস্কর্য আছে এবং যত রকমের লটারি আছে সবগুলো শয়তানের কর্মকাণ্ড। সেটা বঙ্গবন্ধুর মূর্তি ভাস্কর্য হোক, জিয়াউর রহমানের মূর্তি ভাস্কর্য হোক, ইসলামী কোনো ব্যক্তির মূর্তি ভাস্কর্য হোক, প্রাণীর মূর্তি ভাস্কর্য হোক, যত রকমের মূর্তি ভাস্কর্য আছে। হ্যাঁ, রাস্তার মোড়ে মোড়ে পায়রা চত্বর, পায়রা একটা প্রাণীর মূর্তি বানিয়ে থিয়েছে, সব শয়তানের কর্মকাণ্ড। প্রত্যেক আদম সন্তানের জন্মের সময় তার দুই পাজরে শয়তান নিজ আঙ্গুল দ্বারা খোঁচা দেয়। পৃথিবীতে দুইজন ব্যক্তির জন্মের সময় শয়তান খোঁচা মারতে পারেনি, এটা তার মায়ের দোয়া ছিল, হযরতে মারিয়াম আলাইহিস সালাম এবং তার সন্তান হযরতে ঈসা আলাইহিস সালাম। প্রিয় হাজরিন, আজকে আমাদের খুতবার বিষয় হচ্ছে শয়তানের কর্মকাণ্ড। শয়তান এই পৃথিবীতে তার অসংখ্য ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছে। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়েছে যে আমি তোমার বান্দাদের সামনে, পেছনে, ডানে, বামে, উপরে, নিচ সব দিক থেকে তোমার বান্দাকে আক্রমণ করব। আক্রমণ করার অর্থ পথভ্রষ্ট করার চেষ্টা করব। শয়তান এই রকমের চ্যালেঞ্জ আল্লাহ তাআলার কাছে দিয়েছেন। বলেছেন মৃত্যুর যেটা গড়গড় আসে, মৃত্যুর গড়গড়ি আসা পর্যন্ত শয়তান বলেছে আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দিতে থাকব। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে যেমন কোরআনের একাধিক আয়াতে বলেছেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর ইবাদত করো। আবার সাবধান করেছেন লা তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করো না, শয়তানের দাসত্ব করো না। তার মানে হচ্ছে এই পৃথিবীতে দাসত্ব বা ইবাদত হবে দুই রকম, আল্লাহর দাসত্ব আর শয়তানের দাসত্ব। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান বলেছে, আল্লাহর দল আর শয়তানের দল। পৃথিবীতে মানুষ হয় আল্লাহর প্রতিনিধিত্ব করবে, খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফা হবে, আর না হয় খলিফাতুশ শয়তান, শয়তানের প্রতিনিধি হবে। এখন তাহলে দাসত্ব দুই রকম, আল্লাহর দাসত্ব আর শয়তানের দাসত্ব। দল দুইটা, আল্লাহর দল, শয়তানের দল। প্রতিনিধিও দুই রকম, আল্লাহর প্রতিনিধি না হলে শয়তানের প্রতিনিধি। তা আমাদের জীবন পরিচালনার বাঁকে বাঁকে শয়তান আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। সেই শয়তানের জালে আমরা আটকা পড়ে আছি। এই শয়তানের জাল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শয়তানের জাল থেকে যদি বেরিয়ে আসতে না পারি, শয়তানের ধোঁকা, শয়তানের কাজ, শয়তানের কর্মকাণ্ড কোনগুলো সেইগুলো সম্পর্কে যদি আমরা ধারণা না পাই, তাহলে আমাদের চলার পথ কঠিন হয়ে যাবে। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ নিয়েছেই যে আদম সন্তানের জন্য আবা ওয়া আস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কাফের হলাম, জান্নাত থেকে দুনিয়াতে চলে আসলাম, যে আদম সন্তানের জন্য আমি এইরকম হলাম, সে আদম সন্তানকে তোমার পথ থেকে আমি সরিয়ে রাখব। শয়তান একটা বিরাট চ্যালেঞ্জ আল্লাহর সাথে করেছে। তেজন্য আমাদের শয়তানের কর্মকাণ্ডগুলো চিনতে হবে, শয়তানের কাজগুলো চিনতে হবে। তো শয়তানের কর্মকাণ্ড কাজ কি, আসুন আমরা আজকে ধারাবাহিকভাবে কয়েকটি বিষয় জানার চেষ্টা করি। এক নম্বরে, আমরা যখন খাই, খাওয়ার ক্ষেত্রে শয়তানের কর্মকাণ্ড আমাদের ভিতরে আছে কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিসমিল্লাহ বলে খাইতে হবে। যখন বিসমিল্লাহ বলে খাওয়া না হয়, ওই খাবারে শরীক হয় শয়তান। আবার
বিশ্বনবী বলেছেন ডান হাতে খাইতে হবে, বাম হাতে খায় শয়তান। তাহলে এই দুই ক্ষেত্রে দেখেন আমরা শয়তানের অনুসরণ করছি কিনা, বিসমিল্লাহ বলে খাচ্ছি কিনা, না খাইলে শয়তানকে শরিক করছি। আবার যে কোনো খাদ্য দ্রব্যাদি, চা থেকে শুরু করে যত রকমের খাবার আছে, পানীয় খাবার, সব ডান হাতে খাইতে হবে, বাম হাতে খাওয়া যাবে না। ঘরে প্রবেশ করার সময় আল্লাহর নাম নিয়ে গৃহে প্রবেশ করতে হবে, না হলে শয়তান সেই গৃহে ঢোকার সুযোগ পেয়ে যায়। এরপরে কোরআনুল কারীমের ভিতরে বলা হয়েছে ওয়ালা তুবাজ্জির তাবযীরা, অপচয় অপব্যয় করো না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা অপচয় করে অপব্যয় করে, যারা অপচয় করে অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। আমরা দৈনন্দিন জীবনে চলার পথে নিজের বাড়িতে বাইরে নিজের সম্পদ, সরকারি সম্পদ, জাতীয় সম্পদ, অনেক কিছু আমরা অপচয় অপব্যয় করি। কারেন্ট থেকে শুরু করে গ্যাস, এরপরে পানি, খাবার, বিভিন্ন অপ্রয়োজনীয় অনুষ্ঠান বা ভালো কোনো অনুষ্ঠান করতে যেও বিরাট অপচয়, এগুলো আমরা করে ফেলি। এই অপচয় অপব্যয় যারা করেন তারা কিন্তু শয়তানের ভাই, আর শয়তান তার রবের অকৃতজ্ঞ। সুতরাং জীবন পরিচালনার করার ক্ষেত্রে আমার আপনার জীবনকে গোছাতে হলে অপচয় অপব্যয় থেকে বেরিয়ে আসতে হবে। এরপর আমরা যে কাজগুলো করি, আল্লাহ সবসময় মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছে। হাদিসের ভিতরেও একই কথা বলা হয়েছে। এবং ওই কাজে বরকত, যেই কাজ মধ্যম পন্থা অবলম্বন করে ধীর স্থিরভাবে যেই কাজ করা হয় সেই কাজ উত্তম, সে যত রকমের কাজ হোক। তার কারণ হাদিসের ভিতরে বলা হয়েছে আল আনাতু মিনাল্লাহ ওয়াল আজালাতু মিনাশ শাইতান, তাড়াহুড়ো কাজ করা শয়তানের পক্ষ থেকে আসে, আর ধীর স্থিরতা আসে আল্লাহর পক্ষ থেকে। ধীর স্থিরভাবে স্থির মস্তিষ্কে স্থির মন নিয়ে এই কাজগুলো আল্লাহর পক্ষ থেকে, তা আল্লাহ বরকত দেয়। ওয়াল আজালাতু মিনাশ শাইতান, আর তাড়াহুড়া কাজ শয়তানের পক্ষ থেকে আসে। যে শয়তান আপনার প্রকাশ্য আদব্য মুবিন বলা হয়েছে, যে শয়তান আপনার প্রকাশ্য দুশমন, সেই শয়তান যদি আপনার কাজে শরিক হয়, আপনি যদি তাড়াহুড়া করেন যেটা শয়তান নিয়ে এসেছে, সেই কাজে কখনো কোনো অবস্থাতেই আপনি সফল হবেন না। এজন্য তাড়াহুড়া করে যেই কাজ করা হয় সে কাজে অনেক ভুল যায়, সেটা আপনারা নিজেরাই বাস্তব সাক্ষী আছেন। সুতরাং ধীর স্থিরভাবে কাজকাম করতে হবে। এরপরে 4 নম্বরে শয়তানের কর্মকাণ্ড, যেটা আমরা অনেকেই জড়িয়ে আছো, অনেকেই প্রকাশ্য এই কাজের, শয়তানি এই কাজের সাথে অনেকেই আমরা জড়িয়েছে, ম্যাক্সিমাম মানুষ জড়িয়ে আছে। সেটি হাদিসের ভিতরে বলা হয়েছে হাসি এবং হাই দেওয়ার ব্যাপারে। এটা মানুষের সকলের সাথে সম্পৃক্ত, হাসি দেওয়া, হাই তোলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাস, হাসি দেওয়াকে আল্লাহ তাআলা ভালোবাসেন। মানুষ যখন হাসি দেয় তার মস্তিষ্ক থেকে অনেক রকমের রোগ জীবাণু বের হয়ে যায়। এজন্য হাসি দেওয়া ভালো। হাসি এটা আল্লাহ পছন্দ করেন। ওয়ায়াকরাহু তাসাউব, আর আল্লাহ অপছন্দ করেন হাই তোলাকে। এখন হাই তো উঠবেই, করণীয় আছে এখানে।
ফাইজা আতাসা আহাদাকুম ওয়া হামিদাল্লাহ, যখন তোমাদের কেউ হাসি দেয় সে কি বলবে? আলহামদুলিল্লাহ। হাসি যে ব্যক্তি দিবে সে যেন বলে আলহামদুলিল্লাহ। কানা হাক্কান আলা কুল্লি মুসলিম সামিয়াহু, হাসি দেওয়া শুনেছে এবং হাসি দাতা আলহামদুলিল্লাহ বলেছে, এটাও শুনেছে পাশের একজন। আপনার সামনে একজন হাসি দিয়েছে, আপনি শুনলেন এবং আপনি এও শুনলেন যিনি হাসি দিয়েছেন তিনি আলহামদুলিল্লাহ বলেছেন। আল্লাহর হাবিব বলছেন এই লোকটার উপরে এখন কর্তব্য, আবশ্যকীয় পালনীয় কাজ হয়ে গেছে ইয়ারহামুকাল্লাহ, এই কথা বলা। যেহেতু হাসি দাতা আলহামদুলিল্লাহ বলেছে, এই কথা যে শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। এটা গেল হাসির ক্ষেত্রে। এবার হায়ের ক্ষেত্রে বলা হচ্ছে ফাআম্মা তাসাউফু ফাইন্নামা হুয়া মিনাশ শাইতান, আর এই হাই জিনিসটা শয়তানের পক্ষ থেকে আসে। মানুষ যখন ক্লান্তি, অবসাদ এই রকমের ভোগে, ঘুমের ঘাটতি, ক্লান্তি, অবসাদে চলে যায়, তখন মানুষের ঘন ঘন হাই ওঠে। এটা শয়তানের পক্ষ থেকে আসে, এরও একটা করণীয় আছে। তখন কি করতে হবে? ফাইজা তাসাওয়াবা আহাদাকুম ফালিয়ারুদ্দাহু মাস্তাতা, সাধ্যমতো এই হাইটাকে প্রতিহত করতে হবে। ফুটান্ত গোলাপের মতো ফুটতে দেওয়া যাবে না, মুখ হা করা যাবে না। সাধ্যমতো কাপড় দিয়ে হোক, মুখে হাত দিয়ে হোক, এই হা করাটা যাতে মানুষ দেখতে না পারে, এটা ঠেকাতে হবে। ফাইন্না আহাদাকুম ইজা তাসাওয়াপা দহিকা মিনহু শাইতান, যখন মানুষ হাই তোলার সময় হা করে তখন শয়তান তা দেখে হাসতে থাকে। অন্য বর্ণনায় এসেছে শয়তান মুখে প্রবেশ করে। তো সুতরাং হাসি দিলে আমাদের বলতে হবে আলহামদুলিল্লাহ। যিনি আলহামদুলিল্লাহ বলা শুনবেন, হাসি দেওয়া শুনবেন, তিনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। আর হাই যখন আসবে তখন হা করতে দেওয়া যাবে না, সাধ্যমতো হাইকে প্রতিহত করতে হবে, হাত দিয়ে হোক, রুমাল দিয়ে হোক, কাপড় দিয়ে হোক। এটা হচ্ছে ইসলামের শরীয়তের বিধান। এর পেছনে অনেক চিকিৎসা বিজ্ঞানের অনেক বক্তব্য এসেছে। সুতরাং কোনো অবস্থাতেই হাই আসলে যাতে আমরা এটাকে হা অবস্থায় না রাখি, প্রতিহত করতে হবে, অথবা মুখে হাত দেবেন, কাপড় দেবেন, এই অবস্থায় হাই তুলবেন। হা যাতে মানুষ দেখতে না পারে, এটা শয়তান দেখে হাসে। 5 নম্বরে শয়তানের কর্মকাণ্ডের ভিতরে আসছে শিশু যখন ভূমিষ্ঠ হয়, মায়ের পেট থেকে যখন শিশু ভূমিষ্ঠ হয়, ইসলামের শরীয়তে ছেলে হোক মেয়ে হোক বলা হয়েছে তার কানে আজান দিতে হবে। ডান কানে আজান, বাম কানে একামত, এটি সহিহ হাদিস নয়। আজান দেবেন, একামত নয়। আজান ছেলে হোক মেয়ে হোক নামাজের আজানের মতো আজান দিতে হবে। তো শিশু ভূমিষ্ঠ হবার পরেই আজান দিতে হয় কেন? এর কারণ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানের জন্মের সময় তার 2 পাজরে শয়তান নিজ আঙ্গুল দ্বারা খোঁচা দেয়। শিশু ভূমিষ্ঠ হবার পরেই শয়তান খোঁচা দেয়, কারণ ওই যে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে যে আদম সন্তানকে আমি পথভ্রষ্ট করব, ও জন্মের পর থেকে আগেই খোঁচা দেয়। এই শয়তানের খোঁচা খেয়ে শিশু ভূমিষ্ঠ হবার পরেই কেঁদে ওঠে। প্রত্যেক শিশু ভূমিষ্ঠ হবার পরেই কাঁদে। যদি শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে না কাঁদে, ধাত্রীরা, সিজার গৃহের ডাক্তাররা পিঠে থাবা মেরে কান্না করার চেষ্টা করে, কারণ শিশু জন্মের পরে যদি না কাঁদে তাহলে ওই শিশু বাঁচে না। এ কারণে কান্নার চেষ্টা না করলেও ডাক্তাররা, ধাত্রীরা চেষ্টা করায়। তো প্রত্যেক শিশু কাঁদবেই। কাঁদার কারণ কি? হাদিস বলছে শয়তানের খোঁচা, শয়তান খোঁচা মারে। আর আমরা জানি আজান যখন হয় তখন শয়তান পালিয়ে যায়। মসজিদে যখন আজান হয় তখন দেখবেন আশপাশের কিছু কুকুর
এই আজানের সাথে সাথে ডেকে ওঠে। এর পেছনে কারণ আছে। কারণ হচ্ছে হাদিসের ভিতরে বলা হচ্ছে, আজান যখন হয় তখন আজান শুনে শয়তান পালিয়ে যায়। বায়ু নির্গমন করতে করতে শয়তান পালিয়ে যায়, আর এই শয়তান পালানো প্রাণীরা দেখতে পারে, কুকুরেরা দেখতে পারে, এজন্য কুকুর ডাকে। শিশু ভূমিষ্ঠ হওয়ার সময় শয়তান খোঁচা মারে, এজন্য শিশু কাঁদে। এই কারণে আজান দিতে বলা হয়েছে, আজান দাও, আজান দিলে শয়তান দ্রবীত হয়ে যাবে। এই পৃথিবীতে দুইজন ব্যক্তির জন্মের সময় শয়তান খোঁচা মারতে পারেনি, এটা তার মায়ের দোয়া ছিল, হযরতে মারিয়াম আলাইহিস সালাম এবং তার সন্তান হযরতে ঈসা আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামের মা হান্না বিনতে ফাকুস, তিনি যখন গর্ভবতী তখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আমি আমার পেটে যে সন্তান আছে এবং তার বংশধর যারা আসবে তাদের শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয়। এই কারণে মারিয়াম আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলে শয়তান খোঁচা মারতে পারেনি। ঈসা আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের ছেলে, সে ভূমিষ্ঠ হওয়ার সময় শয়তান খোঁচা মারতে পারেনি। এই কারণে সন্তান ভূমিষ্ঠ হলে সর্বপ্রথম তার কানে আজান দিতে হবে। এখন আধুনিক যুগ, আজান দেওয়ার আগে সন্তান হাতে পেয়েই মানে ছবি তোলা, সেলফি তোলা, ফটো সেশন করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে মানুষ। হ্যাঁ, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু একজন অভিভাবকের প্রথম দায়িত্ব সন্তান হবার পরেই আগ থেকেই নিযুক্ত করে রাখা, যে আজান যদি নিজে পারেন নিজেই আজান দেবেন, না পারলে কোনো মাধ্যম সেট করে দিয়ে অবশ্যই আজান দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। শয়তানের আরও কর্মকাণ্ডের ভিতরে আছে যে নির্জন বাস, যে কোনো পুরুষ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো পুরুষ একজন মহিলার সাথে যখন নির্জনে মিলিত হয়, তৃতীয় পক্ষ হয় শয়তান। এজন্য একজন ছেলে একজন মেয়ে যখনই থাকবে, তৃতীয় পক্ষ হাজার ইমাম সাহেব হোক, পীর সাহেব হোক, শয়তান কিন্তু তাকে উস্কানি দেবে। হ্যাঁ, এজন্য দেবর ভাবির একসাথে নিরিবিলি গল্প, শালী দুলাভাইয়ের নিরিবিলি গল্প, একজন ছাত্রীর জন্য টিউশনি দিয়েছেন একজন শিক্ষক, একা একা পড়াচ্ছে, এটাও সাবধান থাকতে হবে। হ্যাঁ, এরপরে ডাক্তার নার্সের নিরিবিলি গল্প, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এখানে শয়তান কিন্তু ধোঁকা দেবে। শয়তানের কিছু বাগান আছে, যেমন পতিতালয়, নাইট ক্লাব, সিনেমা হল, এগুলো আছে শয়তানের বাগান। শয়তানের কিছু দিবস আছে, সেই দিবসগুলো যেমন ভালোবাসা দিবস, বিবাহ বার্ষিকী, এরপরে 31শে ডিসেম্বর, 31st নাইট, এগুলো হচ্ছে শয়তানের দিবস। তা আমরা এই শয়তানের দিবসগুলো পালন করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এরপরে হাদিসের ভিতরে এক শ্রেণীর মানুষকে বোবা শয়তান বলা হয়। বোবা শয়তান তারা কারা? আস-সাকিতু আনিল হক আশ-শয়তানু আখরাস। নবীজি বলেছেন, যারা সঠিক কথা, হক কথা, সঠিক কথা বলা থেকে বিরত থাকে, চুপ থাকে, হ্যাঁ, হক দেখার পরেও বিভিন্ন অজুহাতে, চাকরির হারানোর ভয়ে বা মানুষের ভয়ে, এই যে যারা হক কথা বলা থেকে বিরত থাকে, তারা হচ্ছে বোবা শয়তান। এজন্য হক কথা বলতে হবে। এরপরে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আরও বলেছেন, শয়তানের ঘৃণিত কাজ বর্ণনা দিয়েছেন। 4টি হচ্ছে শয়তানের নাপাকি কাজ, ঘৃণিত কাজ শয়তানের 4টি। আল্লাহ তাআলা সূরা মাইদার 90 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু, নিশ্চয় মাদকতা, ওয়াল মাইসির, জুয়া খেলা, ওয়াল আনসাব, মূর্তি ভাস্কর্য, ওয়াল আজলাম, এবং যত রকমের লটারি আছে, ভাগ্য নির্ধারণী লটারি, রিসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ, ঘৃণিত কাজ। ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি জীবনে সফলতা আনতে চাও এগুলো থেকে বেরিয়ে আসো। তাহলে যত রকমের নিষাদার দ্রব্য আছে, এরপরে যত রকমের জুয়া আছে, যত রকমের মূর্তি ভাস্কর্য আছে, এবং যত রকমের লটারি আছে, সবগুলো শয়তানের কর্মকাণ্ড। সেটা বঙ্গবন্ধুর মূর্তি ভাস্কর্য হোক, জিয়াউর রহমানের মূর্তি ভাস্কর্য হোক, ইসলামী কোনো ব্যক্তির মূর্তি ভাস্কর্য হোক, প্রাণীর মূর্তি ভাস্কর্য হোক, যত রকমের মূর্তি ভাস্কর্য আছে
হ্যাঁ, রাস্তার মোড়ে মোড়ে পায়রা চত্বর, পায়রা একটা প্রাণীর মূর্তি বানিয়ে থুয়েছে, সব শয়তানের কর্মকাণ্ড। এজন্য কোনো অবস্থাতেই মূর্তি ভাস্কর্যর সাথে হিন্দুরা তাদের মন্দিরে এগুলো শোভা পাবে, কোনো মুসলমান এইগুলোর প্রতি সমর্থন বা তাদের পৃষ্ঠপোষকতায় তাদের রাষ্ট্রীয় টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে রাস্তার মোড়ে মোড়ে এই সমস্ত নেতাদের ভাস্কর্য নির্মাণ করা হলো। বিনিময়ে কি হলো? গলায় গামছা বাঁধিয়ে মারো টান, 1 ঘন্টায় জাতির পিতা ভেঙে খান খান হয়ে গেল। কোটি কোটি টাকা জনগণের টাকা দিয়ে সব করে বিনিময়ে আমরা এই পেলাম। সুতরাং যেই কাজগুলো ইসলামে সমর্থন করে না সেই কাজের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না, মূর্তি ভাস্কর্যের সাথে সম্পর্ক রাখা যাবে না। যারা আমাদের ঘরেতে, আলমারিতে, শোপিসে বিভিন্ন প্রাণীর মূর্তি রেখেছেন, এগুলো থেকেও বেরিয়ে আসতে হবে। এরপরে আসেন শয়তানের দল কারা। একথাও আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে দিয়েছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়ে যাবে, লড়াই করবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা লড়াই করবে তগুদের রাস্তায়। ফাকাতিলু আউলিয়াশ শাইতান, সুতরাং তোমরা লড়াই করো শয়তানের বন্ধু যারা, শয়তানের দোসর যারা, তাদের বিরুদ্ধে ঈমানদার ব্যক্তিরা লড়াই করে যাও। তার মানে ঈমানদার ব্যক্তিদের লড়াই, সংগ্রাম, রাজনীতি, মিছিল, মিটিং, ভোটাভুটি, আন্দোলন, সংগ্রাম সব কিছু হবে আল্লাহর রাস্তায়। এই কাজ আমার আল্লাহ, ইসলাম সমর্থন করে কিনা, আমি যেই আন্দোলন করছি, যে সংগ্রাম করছি, এটা ইসলামের পক্ষে আছে কিনা, এটা ঈমানদার ব্যক্তির কাজ। আর কাফের ব্যক্তিরা তাগুত, আল্লাহর আইন বাদে যত মানব রচিত বিধান আছে, শয়তানের বিধান আছে, শয়তানের প্রতিনিধিত্ব কাজকাম যত আছে, সেইগুলো প্রতিষ্ঠা করার জন্য মিছিল করবে, মিটিং করবে, রাজনীতি করবে, হ্যাঁ, সংগ্রাম করবে, টাকা ব্যয় করবে, জনসভা করবে, স্লোগান দেবে। এগুলো সব যারা কাফের ব্যক্তির চরিত্র। সূরা নিসার ৭৬ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন। তারপর আল্লাহ বলছেন এগুলো তো শয়তানের কাজ, সুতরাং আউলিয়াশ শাইতান ফাকাতিলু আউলিয়াশ শাইতান, এই শয়তানের বন্ধুদের সাথে তোমরা ঈমানদার ব্যক্তিরা লড়াই করে যাও। এরপরে শয়তানের আরও চক্রান্ত হচ্ছে, শয়তানের সবচাইতে প্রিয় ব্যক্তিকে, শয়তানের সবচেয়ে প্রিয় ব্যক্তিকে হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে যে শয়তান বিশাল সমুদ্রের উপরে তার সিংহাসন বসিয়ে তার শয়তানি কর্মকাণ্ড পরিচালনা করে। শয়তানের কর্মকাণ্ড পরিচালনা করার অংশবিশেষ সেখান থেকে নেতৃত্ব দিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে তার কর্মী বাহিনী পাঠিয়ে দেয়, এবং দিনের শেষে সেই কর্মী বাহিনী শয়তানের প্রধানের কাছে এসে তাদের কর্মবিবরণী পেশ করে। তুমি কি করেছো? আমি তো একজনেরকে নামাজ পড়তে যাচ্ছিল, ধোঁকা দিয়ে নামাজ থেকে তাকে সরিয়ে দিয়েছে। শয়তান বলে, হ্যাঁ, কাজ একটা করেছো। তুমি কি করেছো? অমুকজনকে সুদ খাতি বাধ্য করেছি, ঘুষ খাতি বাধ্য করেছি, ধোঁকা দিয়ে তাকে হারাম পথে চলতে বাধ্য করেছি, এরপরে জিনা ব্যভিচারে করার চেষ্টা বাধ্য করেছি। শয়তান বলে, তুমি তেমন উল্লেখযোগ্য কিছু করো নাই। আরেকজন এসে বলে যে আমি আজকে ওই স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছি, স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল বাঁধিয়ে দিয়ে শেষ পর্যন্ত তাদেরকে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি। শয়তান বলে, তুমি একমাত্র কাজ করেছো, এবার আসো তোমার সাথে কোলাকুলি করি। তার মানে শয়তানের কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি সে, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব বাঁধাতে যে পারে সে হচ্ছে শয়তানের কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি। এজন্য সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে নানান সুবিধা অসুবিধা থাকার পরেও স্বামী স্ত্রী চায় যে আমরা একসাথে মিলেমিশে থাকি। এরপরও যখনই দেখবেন যে আপনি স্ত্রীর প্রতি চড়াও হয়ে যাচ্ছেন বা স্ত্রী আপনার প্রতি চড়া হচ্ছে, তখনই বুঝবেন যে এই ক্ষেত্রে আপনাকে সবচাইতে বেশি ইন্ধন দিচ্ছে, সবচাইতে বেশি ধোঁকা যিনি দিচ্ছেন তিনি হচ্ছে শয়তান। সুতরাং এই ক্ষেত্রে শয়তানের অবশ্যই আমাদের মোকাবেলা করতে হবে। আজকের আলোচনার সর্বশেষ বিষয় শয়তানের গিট। শয়তানের গিট, মানুষ যখন ঘুমাতে যায় রাতের বেলায় শয়তান 3টি গিট লাগিয়ে দেয়, 3টি গিট। ফজরের আজান যখন হয় শয়তান এসে তখন বলে যে এই উঠতে চায় নামাজ পড়ার জন্য ওই ব্যক্তিটি, তখন শয়তান বলে
রাতের বেলায় নিয়ত করে শুয়েছে যে আজকে ফজরের নামাজে উঠবো, অ্যালার্মও দিয়েছে আজকে উঠবো ফজরে, নিয়ত করে। শয়তান প্রতিটা মানুষের আষ্টে পৃষ্ঠে 3টে গিট বাঁধিয়ে রাতের বেলায় চলে যায়। আজান যখন হয়, শয়তান যখন ওই ব্যক্তিটা উঠতে চায়, শয়তান তার কানের গোড়ায় এসে বলে, এই ঘুমা, এখনো রাত আছে, এখনো রাত আছে, ঘুমা, আজান তো এইমাত্র হইলো বা এখন হবে, জামাতের অনেক সময় আছে, ঘুমা। সে ঘুমাতে থাকে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমানদার ব্যক্তি যখন শয়তানের এই ডাককে উপেক্ষা করে আল্লাহু আকবার বলে উঠে যায়, শয়তানের যে 3টি গিট লাগানো থাকে সেই 3টি গিটের ভিতরে প্রথম গিটটি খুলে যায়, শয়তান পালিয়ে যায়। ওই লোকটা যখন এবার অজু করতে দাঁড়ায়, তখন শয়তান এসে তাকে ধোঁকা দেয় যে রাত এখনো তো আছে, এই প্রচণ্ড শীত, পানি খুব ঠান্ডা, শীতকাল আসছে, লেপের ভিতরে উঠতে চায় না, বা শীত যদি উঠেও পড়ে ওযু করার সময় বিভিন্ন কায়দায় ধোঁকা দেয়, এই পানি খুব ঠান্ডা, নামাজ পড়ার দরকার নেই, বিভিন্ন কায়দায় ধোঁকা দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যখন বিসমিল্লাহ বলে ঠান্ডাকে উপেক্ষা করে, অলসতাকে উপেক্ষা করে যখন ওযু করে, শয়তানের লাগানো 2 নম্বর গিটও খুলে যায়, শয়তান পালিয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটা গিট থাকে, ও যখন নামাজে দাঁড়ায় তখনও সর্বশেষ শয়তান ধোঁকা দেয়, আমি তো সেজদা না দেওয়ার কারণে শয়তান হয়েছি, ও তো চ্যালেঞ্জ করেছি কোনো আল্লাহর সেজদা দেওয়ার মতো পরিবেশ রাখবো না। এজন্য যখন নামাজ পড়তে আসে তখন শেষে ফজরের সময় শয়তান ধোঁকা দেয়। ইমানদার ব্যক্তি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, তখন শয়তান পালিয়ে যায়, 3টি গিটই খুলে যায়। শয়তান যাওয়ার সময় বলে, আজকে তুমি জিতেছো, কিন্তু আমি কিন্তু ছাড়িনি, প্রতিনিয়ত তোমাকে এরকম ধোঁকা দিতেই থাকবো। আমরা বুঝতে পারছি যে শয়তানের এই 3টে লাগানো গিটের সাথে জড়িয়ে প্রতিদিন যাচ্ছি কারা, আর এই শয়তানের লাগানো 3টি গিট খুলে আল্লাহর বান্দার, আল্লাহ তাআলার বান্দার কাতারে আসতে পারছি কারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আল্লাহর পতাকা তলে আসে, আর যারা নামাজ পড়ে না তারা শয়তানের পতাকা তলে যায়। আমাদের দেশে, আপনাদের এখানে অনেক মানুষ আছে ঠিকই ফজরের সময় ওঠে, হ্যাঁ, ফজরের আগে ওঠে, মাঠে শ্রমিকের কাজ করতে চলে যায়, ভুট্টা কাটতে চলে যায়, কপি কাটতে চলে যায়, হ্যাঁ, ধান কাটতে চলে যায়। আবার অনেকেই সকালবেলা ঠিক মতো ওঠে, ডায়াবেটিসের ব্যায়াম করে কিন্তু নামাজ পড়ে না। ফজরের সময় ঠিকই ওঠে, মাঠ ঘাটে কাজ কামে যায়, ডায়াবেটিসের ব্যায়াম করে কিন্তু নামাজ পড়ে না। এগুলো সব শয়তানের পতাকা তলে আশ্রয় নিচ্ছে। সুতরাং আল্লাহর পতাকা তলে আমি আসলাম কিনা, শয়তানের পতাকা তলে আমি আসলাম কিনা, আমরা প্রতিনিয়ত বুঝে যাচ্ছি প্রিয় ভাইরা। এজন্য আসুন আমরা যাতে শয়তানের, আল্লাহ তা'বুদুশ শাইতান, আল্লাহ যে কথা বলেছেন, শয়তানের দাসত্ব করো না, শয়তানের দাসত্ব যাতে আমরা পরিহার করতে পারি, আল্লাহর একনিষ্ঠ গোলাম হতে পারি, বান্দা হতে পারি, আল্লাহ তাআলার খলিফা হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দিক, আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। حيث أكون فحياتي حب